বন্ধুগণ, আজ আমরা একটা স্পেশাল রেসিপি নিয়ে আসছি, ফুলকপির ভর্তা। রেসিপি সৌজন্যে আমাদের বিশেষ একজন শেফ স্বপন বাবু। স্বপন বাবু, আপনি এই যে ফুলকপির ভর্তা করছেন, তার বিশেষত্বটা কি একটু বলুন। বিশেষত্ব মানে মানে এটা কি খাবেন? শুধু শুধু খাবো না, বেগুন ভর্তা খান, আলু ভর্তা খান। আচ্ছা আচ্ছা, একটা খাবার খান ফুলকপি ভর্তা। আচ্ছা, তো আপনি প্রথমে কি করলেন? ফুলকপিটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছেন। আচ্ছা, দেখে নিই। তারপর এটাকে গরম জলে সিদ্ধ করবো। গরম জলে সিদ্ধ করবেন না? অনেকক্ষণ ঢাকনা দিয়ে সিদ্ধ করবো। সিদ্ধ করার পরে তারপর এটাকে এখান থেকে একটু লবণ দেবো সিদ্ধের সঙ্গে, তাহলে সিদ্ধটা ভালো হবে। তারপর এটাকে আমরা থালা বা একটা পাত্রে নিয়ে নেব। তারপর আস্তে আস্তে করবো, দেখবেন কি করি। ঠিক আছে, আমরা অধীর আগ্রহে অপেক্ষায় আছি আপনার এই স্পেশাল রেসিপি খাওয়ার জন্য। অলরেডি বিভিন্ন জায়গায় খবর চলে গেছে যে আপনি রেসিপি তৈরি করছেন, একটা স্পেশাল রেসিপি, এবং আপনার যে বন্ধু মহল তারা খুব উদ্গ্রীব হয়ে আছেন এই খাওয়ার জন্য। তো যাই হোক, প্রথমে আপনি ফুলকপিটাকে ছোট ছোট করে পিস পিস করে কেটে নিলেন। ঠিক আছে, দেখছি তারপর কি হয়। তারপর আপনি ধুয়ে নিচ্ছেন, ভালো করে ধুয়ে নিলাম। ভালো করে ধুয়ে নিলেন। লবণ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তারপর আন্দাজ মতো লবণ দিয়ে দিলেন। সেটা ভালো হবে। আর আপনি এখানে 15টা শুকনো লঙ্কা নিলেন, আর ধনে পাতা, আর পেঁয়াজ, ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি। আচ্ছা, এগুলি আপনি আগে তৈরি করে নিচ্ছেন। আপনি চাইলে কাঁচা করে দিতে পারেন। শুকনো লঙ্কাটা একটু আলাদা টেস্ট হয়, এটা সেন্ট আসে। যখন আমরা ভাজবো তেলে তখন একটা সেন্ট বেরোবে, তাই আমরা শুকনো ইউজ করি আর কি। আপনি যে চাইলে ইচ্ছে করলে আপনি কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন। অন্যদিকে আপনার সেই সেদ্ধ চলছে। এদিকে এটা আমরা এখন নামিয়ে নেব এখান থেকে। মানে অলরেডি সিদ্ধ হয়ে গেছে না? জলটা ফেলে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর আপনি জল থেকে তুলে নিচ্ছেন না? আচ্ছা, আপনার পাশে কে দেখা যাচ্ছে এখানে? আমার বন্ধু মিসেস। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি একা রান্না করছেন আর সাহায্যকারী তো অনেক দেখা যাচ্ছে। আপনি এখানে কি করছেন? আমি দর্শক দেখছি, রান্না দেখছেন নাকি? আচ্ছা আচ্ছা, মানে খাবেন না? আপনি খাবেন না? খেয়ে টেস্ট করব। আচ্ছা, টেস্ট করব। আর আপনার কি বক্তব্য? তো আপনি এবার সেদ্ধ কপিগুলিকে কি করতে পেস্ট করে নিয়েছেন নাকি? চাইলে আপনি এটা হাত দিয়ে করতে পারেন, গরম তাই আমি এটা দিয়ে করছি। আচ্ছা আচ্ছা, এটার নাম কি? এটা ছেঁচুনি। মানে আপনি ছেঁচুনি ব্যবহার করছেন? আচ্ছা আচ্ছা, আপনি চাইলে হাত দিয়ে করতে পারবেন, তো ঠান্ডা হতে হবে সেক্ষেত্রে। আমাদের তো সময় নেই। আমার যিনি আমাদের বিশেষ অতিথি উত্তম দিয়ে দাঁড়িয়ে আছেন খাবার জন্য অধিক আগ্রহ নিয়ে, আর উনি টাইম মেনটেন করেন। সুগারের পেশেন্ট তো ওনার যে তাড়াতাড়ি করতে হচ্ছে আমাদের এটা। আচ্ছা আচ্ছা, উনি আমাদের প্রধান অতিথি আজকে। আচ্ছা আচ্ছা, প্রধান অতিথি না? প্রধান খাদক, এবং 2-4 দিন খেতে পারে না, বাড়িতে বউ নেই, মানুষের বাড়িতে ঘুরে ঘুরে খাচ্ছে। ওনার জন্য আজকের এই ব্যবস্থাপনা। তোমার বউ কি ঝগড়া করে বাপের বাড়ি চলে গেছে নাকি? না, রোজ কত খাওয়াবে করে। আচ্ছা, ছেড়ে দিয়েছে আমাদের উপর, আমরা এখন ওকে এটা করে খাওয়াচ্ছি। বিশেষ করে এই ব্যাপারে আপনার কি বক্তব্য? একদম সঠিক কথা বলছে। আমার মিসেস বাড়িতে নেই, তার জন্য যেখানে খাওয়া পাই আজকে জ্যোতিভূষণ বাবু নিমন্ত্রণ করলো। বিশিষ্ট পাচক স্বপন মজুমদার এসেছে জুলাইবাড়ি থেকে, ওর হাতের এই অনেক কিছুই খেয়েছি। আজকে একটা নতুন রেসিপি, এই ফুলকপি দিয়ে কি জানি বানাচ্ছে, এটা খাবো। কফিগুলিও ওর খেতে ও, আপনি সে কথা বলেননি কিন্তু এই কফিগুলি আপনি নিজে উৎপাদন করেছেন? মানে আপনি একজন কৃষকও বটে। আচ্ছা 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 আচ্ছা, তোমার নিজের খেতে। আমি আমার বন্ধুকে খাওয়াবো বলে, বন্ধু মিসেসকে তাই সকালবেলা নিয়ে আসলাম। এবার ওদেরকে করে নিজের হাতে খাইয়ে যাবো। এটা তৃপ্তি পাওয়া যায় কি খাওয়াতে কাউকে। বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো। এদিকে হয়ে যাচ্ছে পেস্ট আমাদের ফুলকপি সেদ্ধ। এগুলি বেগুন, এগুলি তো সচরাচর বাজারে দেখা যায়, কিন্তু এগুলি দেখুন, সাইজগুলি দেখুন, এবং কেমিক্যাল মানে আমাদের যে ফার্টিলাইজার ব্যবহার করা হয়, কেমিক্যাল ফার্টিলাইজার না, এগুলি সবগুলি জৈব ফার্টিলাইজার ব্যবহার করে উৎপাদন করেছে স্বপন মজুমদার। এগুলিরও এখানে আরো ছিল, বাকিগুলো রান্না হয়ে গেছে।
আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনি কি বেগুন যে রেসিপি তৈরি হয়েছে আজকে সেটাও খাবেন নাকি? সেটাও খাবো। শুধু ফুলকপি না? ফুলকপি না, অন্যান্য আছে, ফুলকপিটা আজকে স্পেশাল। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। ব্যবহার করব পতঞ্জলি সরষে তেল। আপনি চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারেন। তো পতঞ্জলি সরষে তেল, মানে সরষে তেলটা এই রেসিপির জন্য রিফাইন হবে কি? রিফাইন থেকে এটা ভালো, সরষে তেল ভালো, সবসময় সরিষা তেল ভালো। একদম নতুন প্যাকেট, দেখুন নতুন প্যাকেট একদম কারেন্ট। সরষে তেলটা আমরা ফানেল দিয়ে ঢেলে নিচ্ছি। ওনার মিসেসও হেল্প করছে আমাদেরকে। বাহ, সুন্দর করে পড়ছে। এটা একটা পিকনিক ধরে নিতে পারেন আমরা। এটা মানে হঠাৎ করে খাবো, হঠাৎ করে চলে আসলাম বন্ধু বাড়িতে কফি টফি নিয়ে একবারে। আচ্ছা 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 আচ্ছা, বাহ কি সুন্দর ভাবে পড়ছে তেলগুলো। তেল ডালারও একটা আলাদা একটা টেকনিক। আমি আশা করব উত্তম বাবুর যে মিসেস উনি আর 4-5 দিন আসবেন না বাড়িতে। উনি ভাববেন যে আমার স্বামীর তো খাওয়ার কোনো অসুবিধা নেই। না, তেল ডালারও আলাদা একটা টেকনিক ব্যবহার করা হচ্ছে। 3 জন ধরে এক প্যাকেট তেল হচ্ছে। হ্যাঁ, বাতাস ব্যবহার করা হচ্ছে। বাতাস ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, উনি হলেন বাড়ির গৃহকর্তা। আচ্ছা, আজকে হঠাৎ করে এই ধরনের উদ্যোগ নেওয়ার পেছনে কি কারণ? না, এটা অ্যাকচুয়ালি দেখুন, আমাদের হঠাৎ করে আজকে ভর্তা ফেস্টিভ্যাল করব, আমাদের অনেক দিনেরই ইচ্ছা ছিল। বিশেষ করে আমাদের বন্ধু স্বপন বাবু, তাছাড়া উনার ক্ষেতের যে প্রস্তুত করা কফি এবং কি বলে এই যে বেগুন প্রতি বছরই আমরা খাই, তবে এবার আমরা একটা অন্যরকম ভাবে নিউ রেসিপি আমরা ইন্ট্রোডিউস করতে যাচ্ছি এবং স্বপন এই ব্যাপারে অনেক রিসার্চ করার পর সেটা করেছে। তো আমরা ভাবলাম যে আজকে বিষয়টা করিনি। আজকে কি কোনো স্পেশাল ডে এরকম কিছু আছে? না না, এরকম কোনো স্পেশাল ডে নেই, তবে একটাই স্পেশাল ডে, আমাদের উত্তম বাবুর বউ বাড়িতে নেই। উত্তম বাবুর বউ অলরেডি আমাকে ফোন করে বলেছে যে আমার স্বামী খাওয়া দাওয়া তো ঠিক মতো হচ্ছে না, কষ্ট হচ্ছে। সেই জন্য অনেক চিন্তা ভাবনা করে আজকের দিনে আমরা আজকে হলিডে সেই জন্য আমরা করে নিচ্ছি আর কি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, উনুনে কি করলেন? সরষের তেল দিলাম। হ্যাঁ, তারপর 10-12টা মরিচ দিয়ে দিলাম, শুকনো মরিচ। মরিচগুলিকে আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছি। এই যে আপনার ফ্লেমটা কি মানে কি বেশি না কম দিয়েছে? কম আছে, ভাজতে গেলে তো মরিচগুলি পুড়ে যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে এটা ভাজা হবে লাল হয়ে। তারপর যার মধ্যে আমি ওই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, মরিচগুলি ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। মরিচটাতে উদ্দেশ্য হলো মরিচটা একটা ভালো সেন্ট আমরা পাবো, ফ্লেভারটা আপনার খুব ভালো পাবেন খাওয়ার সময়। কাঁচামরিচ দেওয়া যায়, কাঁচামরিচ থেকে শুকনো লঙ্কাটি খুব ভালো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি রান্নার যে পদ্ধতি, এই যে উদ্ভাবন আপনি করেছেন, এই তার পেছনে কে আপনাকে সাহায্য করেছে? মানে আপনি কোথা থেকে রান্না শিখেছেন? আমার মিসেস। আচ্ছা, ওই যখন রান্না করতো আমি পাশে দাঁড়িয়ে থাকতাম, দুজনে মিলিয়ে একটা সিদ্ধান্ত করতাম কি করা যায়, কি করলে ভালো হবে। মানে আপনি অনুপ্রেরণা পেয়েছেন আপনার মিসেস থেকে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো খুব ভালো। তো উনি এই মুহূর্তে কোথায় আছেন? শুনলাম বাড়িতে নেই। উনি এখন রাজস্থান আছেন। আচ্ছা, আমি বাড়িতে ফ্রি, চলে আসলাম বন্ধু বাড়িতে। বাস, বাহ বাহ বাহ, ফাইন ফাইন। তাহলে মরিচগুলি অলরেডি মানে ভাজা হয়ে গেছে। হ্যাঁ, পেঁয়াজগুলিকে লাল করে ভাজা যাবে না। লাল করে ভাজা যাবে না? না, এটা একটু শুধু কালারটা চেঞ্জ হলেই আমরা এটার মধ্যে ফুলকপিটা দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশি ভাজলে পেঁয়াজের এই খাবার সময় যে পেস্টে কামড়ে পড়বে না, ভালো লাগবে না। মানে আপনি যখন ভর্তাটা খাবো আমরা, মানে পেঁয়াজের যে নিজস্বতা, মানে ক্যাচ ক্যাচ করে আওয়াজ করতে, ওটা হারিয়ে না যায় আর কি, মানে কপির মধ্যে হারিয়ে না যায়। আচ্ছা আচ্ছা, মানে আমাদের সাউন্ড হবে কি এরকম ক্যাচ ক্যাচ করে আওয়াজ হবে না, তবে আপনার মুখে লাগবে পেস্টটা বারে বারে। আচ্ছা আচ্ছা, দিয়ে দিচ্ছি আমরা এবার ফুলকপিটা। দেখুন আসলে দিয়ে দিচ্ছি, যেটা আপনি আগে প্রসেস করেছেন, পেস্ট করেছেন। এই ফুলকপি আপনি দিয়ে দিচ্ছি আমরা কড়াইয়ের মধ্যে। এবার সামান্য একটু হলুদ দিব এটার মধ্যে। চাইলে দিতে পারেন, আপনি নাও দিতে পারেন, এটা আপনার ব্যাপার। তবে আমরা একটু হলুদ দিয়ে করে নিচ্ছি থেকে, মানে হলুদটার কালারের জন্য, তাই? কালারের জন্য। একটু নুন দেওয়া হয়ে গেছে? না, নুন দেয়নি এখন, নুন দেবে একটু পরে। নুন আগে দিয়েছি আমরা, সেদ্ধের সময় নুন দিয়ে দিয়েছি। এবার যদি প্রয়োজন মনে হয় তাহলে আমরা আবার এটা আন্দাজ মতন, হ্যাঁ আন্দাজ মতো নুন। আমি হালকা হালকা মরিচগুলিকে ভেঙে দিচ্ছি। এই রেসিপিটার নাম কি? এটাকে আমরা ওইটা বেগুন ভর্তা বা আলু ভর্তা যেভাবে করি ঠিক সেটাকে আমরা ফুলকপি ভর্তা বলছি। আচ্ছা, রেসিপিটা হলো ফুলকপি ভর্তা। এটা কি ভাতের সাথে ভালো লাগে নাকি রুটির সাথে? আপনি রুটি খেতে পারেন, রুটি দিয়ে খেতে পারেন, ভাত দিয়ে খেতে পারেন, তবে গরম ভাতটা হলে খুব ভালো হয়। ঠিক আছে। এবং গরম রুটি দিয়ে খেতে পারেন রাত্রেবেলা,
কিছু খাবার দরকার নেই, এটা আপনি খান, খুব ভালো, শরীরের জন্য ভালো, ডায়াবেটিস ভালো হবে, হেলদি এবং ফাইবার যুক্ত খাবার, অসুবিধা কোনো কারণ নেই। এটা যারা ডায়াবেটিস ওরা খেতে পারে, অসুবিধা নেই। আমি বেশ করে বলবো যারা ডায়াবেটিস ওরা খেলেই ভালো এটা। তো আপনি উত্তম বাবু আপনার কি মনে হয়? না, আমি দেখে তো আমার খুব ভালো লাগছে, একদম সুন্দর একটা স্মেলও বের হয়েছে। যদিও আপনাদেরকে আমাদের দর্শক বন্ধুদের স্মেলটা উপভোগ করতে দিতে পারছি না আমরা, তার জন্য দুঃখিত। তো আপনি কি প্ল্যান করছেন, রুটি দিয়ে খাবেন না ভাত দিয়ে? আমি ভাত দিয়েই খাবো এখন। গরম ভাত বন্ধু রান্না করেছে, গরম ভাত আছে, গরম ভাত দিয়ে এগুলি খাবো। আমাকে একটু লবণ টেস্টের স্মেল পাচ্ছেন এখান থেকে, একটু হালকা স্মেল পাচ্ছেন? হ্যাঁ, দারুণ একটা স্মেল আসছে, কিন্তু দর্শক বন্ধুদের জন্য তো স্মেলটা দিতে পারবো না, কি করে দেবো? আমি ওয়েটিং আছি। এদিকে উত্তম বাবু টেস্ট করার জন্য রেডি হয়ে আছে। টেস্ট করার আমি একটা 3 মাসের ডিগ্রি সার্টিফিকেট কোর্স করে নিয়েছি। আচ্ছা আচ্ছা, ওটা দেখো সমস্ত কিছু ইনগ্রেডিয়েন্ট কি কি আছে, কি কোনটা কোন পরিমাণে আসবে তা দেখার জন্য একটু গরম তো একটু ঠান্ডা করে নিচ্ছি। বাহ, উলুধ্বনিও পড়ছে, খুব সুন্দর। টেস্ট করার জন্য উলুধ্বনিও দিচ্ছে। এই হলো আমাদের ফুলকপি ভর্তা। অমৃত, অসাধারণ 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 হয়েছে না? মানে এতে লবণ খানিকটা লবণ লাগবে, নুন লাগবে, খানিকটা নুন লাগবে। এটা আমি বলেছিলাম লবণটা নুন লাগবে। যথারীতি পেঁয়াজের যে নিজস্বতা, কাঁচা কাঁচা একটা ক্যাচ ক্যাচ যে একটা আওয়াজ, হ্যাঁ শুনতে পাচ্ছেন না? ক্যাচ ক্যাচ আওয়াজটা, হ্যাঁ নিশ্চয়ই হচ্ছে। এগুলি লঙ্কা ভাজা করে ভাতের সঙ্গে মেখে খেতে খুব ভালো হবে, সত্যি অতুলনীয়। ঠিক আছে ঠিক আছে। অলরেডি সার্টিফিকেট তো চলে এলো আমাদের বিশেষজ্ঞ, হ্যাঁ উত্তম বাবু অলরেডি বললো যে খুব স্বাদ হয়েছে, টেস্টি হয়েছে। তো আপনি এর মধ্যে, আমার একটা বিশ্বাস ছিল টেস্ট হবে, কারণ এটা আমি আগে করেছি, চেষ্টা করছি যাতে আরো ভালো করে কি করে করা যায়, আপনাদেরকে কি করে ভালো করে এটা সার্ভ করা যায় খেয়ে দেখবেন। আগামী দিনে আপনাদের কারো ইচ্ছে থাকে, আমার বন্ধুরা যদি কারো ইচ্ছে থাকে, কারো বন্ধু মিসেস ইচ্ছে থাকে, আমি এটা ওদের বাড়িতে গিয়ে করে খাওয়াতে পারি। আমি সবসময় তো বন্ধুরা খাওয়াই, কিন্তু বন্ধুরা বউদেরকে খাওয়ানো আমার সবসময় ইচ্ছা থাকে, ওদেরকে কিছু একটা করে খাওয়াই। ওরা সবসময় আমাদেরকে করে খাওয়ায়। আচ্ছা আচ্ছা, ইচ্ছা থাকে সবসময় যে ওদেরকে কিছু নতুন করে খাওয়াই। আর ওদের স্বামীরা তো অকেজো, ওইগুলি রান্না বান্না করতে পারে না। এর মধ্যে আমি একটু আলাদা, আমি এটা করতে ভালোবাসি। আর আমি সাথে থাকি, যেহেতু আমি সার্টিফিকেট করে নিয়েছি একটা 3 মাসের টেস্টিং সার্টিফিকেট। এটা একটা কোর্স আছে আপনার, এই কোর্সটা আমি করে নিয়েছি 3 মাসের। এটা টেস্ট করাচ্ছে, মানে কোন কোন ইনগ্রেডিয়েন্ট কোনটাতে কোনটা কম হলো বেশি হলো সবকিছু দেখার জন্য আমার এটা একটা টেকনিক্যাল বিষয় আছে, এটা সবাই পারে না। তার মানে স্বপনবাবু যেখানে যেখানে যান আপনিও পেছনে পেছনে যান? না, পেছনে বললে এটা ঠিক না, সমানে যায়। আচ্ছা আচ্ছা, মানে টেস্ট ছাড়া তো কোনো জিনিস হয় না। ওই টেস্টিংটা যদি সচরাচর সবাই টেস্টিংটা পারে না, ওটা করার জন্য একটা 3 মাসের সার্টিফিকেট কোর্স আছে, ওটা করে নিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক, এদিকে তৈরি হয়ে যাচ্ছে আমাদের সেই বিখ্যাত ফুলকপি ভর্তা। হ্যাঁ বলুন। যখনই যারা করবেন এটা, ফুলকপিটা একটু দেখি কিনতে হবে, আপনাকে বুঝতে হবে ফুলকপিটা যদি ভালো না হয় তাহলে কিন্তু ভর্তার টেস্ট পাবেন না। বাজারে কিন্তু ফুলকপি অনেক ধরনের থাকে, আপনাকে বুঝতে হবে যে কোন ফুলকপিটা এটা সেদ্ধ হবে। তবে যদি বড় থেকে কেউ কিনেন সেটা ভুল করবেন। ফুলকপি কিনতে হবে কচি থেকে, যাতে এটা খুব তাড়াতাড়ি অতি সহজে এটা সিদ্ধ হয়ে যায়। তার জন্য আপনাকে সবসময় ফুলকপিটা দেখে কিনতে হবে। বাজারে অনেক ধরনের কপি থাকে, অনেক ভ্যারাইটি থাকে, কিন্তু প্রত্যেকটা কপি কিন্তু এরকম ভাবে সিদ্ধ হবে না। সিদ্ধ ভালো না হয় তাহলে কিন্তু আপনার ভর্তাটা টেস্ট হবে না, একদম সবটা মাটি হয়ে যাবে। তার জন্য বলবো আমাদেরকে নিয়ে নেবেন, যদি আপনারা পয়সা খরচ করবেন ঠিকই, ঠিক ঠিক আপনার ভালো জিনিস আমি নিজে নিয়ে আনি। তো আপনাদের কোনো কন্ট্যাক্ট নাম্বার বা মানে কল সেন্টার আছে কি? আমরা ওপেনলি দেই না, সাধারণত দিলে আমাদেরকে সবাই ডাকবে। এগুলি আমরা পরবর্তী সময় পার্সোনালি দিয়ে দিই। আর তাইলে বন্ধু মিসেসরা ফোন নাম্বার নিতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ধন্যবাদ রেডি আছে। না, এগুলি কিন্তু নরমাল ধন্যবাদ না, এগুলি কিনতে গেলে একটা কেনার একটা বৈশিষ্ট্য আছে, কেনার একটা মানে আপনার সবাই পারবে না। কিনে গুণগত মান দেখুন, ডাটাগুলো দেখুন, স্পষ্ট সুস্পষ্ট ডাটাগুলো একদম নিখুঁত, কোনো এখানে কোনো জীবাণু নেই, কোনো মানে পাতাগুলি সবই নিখুঁত পাতা দেখুন। আচ্ছা আচ্ছা, তাহলে আলাদা একটা স্মেল আবার বেরোবে। তাহলে আমাদের রান্না প্রায় শেষের পথে। তো এখন ধনেপাতা অলরেডি অ্যাডেড দেওয়া হয়ে গেছে।
এবার মিক্স করার পালা এবং আমাদের রেসিপি প্রায় কমপ্লিট। ধনেপাতাটা এবার যখন এটা মিশে যাবে একটা সুন্দর কালার তৈরি হবে এর মধ্যে। লবণ দেখুন আবার লাস্ট ফিনিশিং টেস্ট বিশেষজ্ঞ। ধনেপাতা দেখুন কিভাবে ধনেপাতা স্পষ্টভাবে দেখাচ্ছে। ধনেপাতা হলুদের সাথে ধনেপাতা কি সুন্দর হয়েছে, একটু গরম। ধনেপাতা ও লবণ দুর্দান্ত, অপূর্ব হয়েছে তাই না? অপূর্ব।